ওকে। সো আজকে যেটা করব সেটা হচ্ছে নিউমেরিক্যালস। আমাদের সলিনয়েড বা যে ফর্মুলাগুলো আমি আগের দিন দেখলাম আমরা, সেই ফর্মুলাগুলো দিয়ে কিছু নিউমেরিক্যালস করব। আর সেই ফর্মুলাগুলো দিয়ে কিছু নিউমেরিক্যালস করব। আর হচ্ছে নিউ যে টপিক যেটা বাকি আছে, যে দ্যাট ইজ আ মিউচুয়াল মিউচুয়াল ম্যাগনেটিজম, সেলফ ম্যাগনেটিজম, এই ব্যাপারগুলো একটু পড়তে হবে এবং সেগুলো দিয়ে নিউমেরিক্যাল আসে। ওকে। সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কোনগুলো হয়েছে। আ ডে 28 এ আমি একটা জায়গায় লিখেছিলাম। তাহলে একটু ক্লিয়ার হবে আরকি। হুম। আমাদের ম্যাগনেটিজমের যে টপিকগুলো ছিল সেগুলো হচ্ছে এটা। লস ডাইমেনশন আমি ডে 28 এই করিয়েছিলাম। ডে 29 এ লস অ্যান্ড ইকুয়েশন করেছি অ্যান্ড ফোর্সেস করেছি, সলিনয়েড করেছি, স্ফেরিক্যাল শেল করেছি। So these four topics are completed in day number 29 and some numericals remaining যেটা আজকে করব। আর ইন্ডাকট্যান্স অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ কাপলিং দিস 20% থিওরি কভার করে ওটা আরকি সিলেবাসের। সো সেগুলো কভার করব। সো আজকের টার্গেট হচ্ছে এই স্ফেরিক্যাল শেল সলিনয়েডের যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো করা। আর ইন্ডাকট্যান্স অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ কাপলিং, ইন্ডাকট্যান্স মানে সেলফ ইন্ডাকট্যান্স আর মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ২ রকম ইন্ডাকট্যান্স হয় আমরা জানি। সেরকম সার্কিট দিয়ে ম্যাথ দেয় আরকি। মোস্ট ইম্পোর্টেন্ট এগুলো। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি যা থিওরি করিয়েছি এনাফ। অ্যান্ড আজকে যে নিউমেরিক্যালস গুলো করাবো সেগুলো একটু প্র্যাকটিস করবে। হুম। ওকে। সো স্টার্ট করছি। আচ্ছা, আমাকে কোয়েশ্চেনটা লিখতে হবে। আচ্ছা। স্ট্রেট ওয়্যার, আমি কোয়েশ্চেনটা লিখি একটা ম্যাথমেটিক্স, একটু হোল্ড করো। A straight wire of mass 200 গ্রাম। কেউ কি ১ মিনিট একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। 200 গ্রাম অ্যান্ড এই ম্যাথটা না নিজেরা একবার ট্রাই করবে আগে। অ্যান্ড লেন্থ 1.5 মিটার carries a current of 2 ampere. It is suspended suspended in mid-air by a uniformly horizontal magnetic field. Magnetic field B. Full stop. What is the value of B? একটু বড় করে দিচ্ছি লেখাটা। ওকে। এই হচ্ছে কোশ্চেন, আমি আরেকবার পড়ে দিচ্ছি। A straight wire of 200 gram, a straight wire of mass 200 gram and length 1.5 meter carries a current of 2 ampere. It is suspended in mid-air by a uniformly horizontal magnetic field B. What is the value of B? Now, ফার্স্টে বলো কোন ফর্মুলা দিয়ে হবে এটা? ভেরি ইজি ম্যাথ, 1 মার্কসের ম্যাথ এটা। মানে 1 মার্কসের ম্যাথের জন্য এটা তুমি হার্ডলি 90 সেকেন্ডস নিতে পারবে। মানে এই ম্যাথটা 90 সেকেন্ডে এনাফ। ট্রাই করো আগে।
দেখো বি ফাইন্ড করতে হবে। তাহলে যে ফর্মুলাগুলো আমি আগের দিন করালাম তার মধ্যে দেখো কোন ফর্মুলায় বি রয়েছে। বি প্রচুর ফর্মুলাতেই রয়েছে, মানে কি হবে এখানে মাস বলে দিয়েছে। চলো আমি হিন্টস দিচ্ছি। ওকে, এখানে মাস বলে দিয়েছে এম ইকুয়ালস টু 200 গ্রাম। ওকে, আচ্ছা, ক্যারিজ লেন্থ ইকুয়ালস টু 1.5 মিটার। সো মাস এম, লেন্থ এল ইকুয়ালস টু 1.5 মিটার, and carrying a current of 2 ampere, so I equals to 2 ampere. আচ্ছা, দেন বি ইউ হ্যাভ টু ফাইন্ড। তাহলে ফর্মুলাগুলো লক্ষ্য করো, এখানে বি আছে, আই আছে, এল আছে, এম আছে। আচ্ছা, বিআইএল এই ফর্মুলা দিয়ে তো একটা কনসেপ্ট বুঝতে পারছো। সো বিআইএল সাইন থিটা একটা ফর্মুলা হতে পারে, বাট এখানে এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা ছিল, তাই না? ফর্মুলা কি ছিল? এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা। কিন্তু এটা কি হবে কি হবে না এখনো সিওরিটি আমি দিচ্ছি না, জাস্ট একটু ডিসকাস করছি। যেই মুহূর্তে বিআইএল এগুলো পরপর দেখতে পাবে, সেই মোমেন্টে তোমার মাথায় আসা উচিত এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটা। এবার এখানে তুমি ট্রাই করো হোয়াট ইজ থিটা অ্যান্ড হোয়াট ইজ এফ। এই দুটো যদি আমি সামহাউ জেনে যাই তাহলে কিন্তু ইজিলি বি ফাইন্ড করা যাবে। সো কিন্তু এক্সট্রা কি দিয়ে দিয়েছে? এক্সট্রা তো এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কোনো কারণে দিয়েছে। দিস এম ইকুয়ালস টু 200 ইজ এক্সট্রা ইনফরমেশন। সো দিস এক্সট্রা ইনফরমেশন ইজ এনাফ টু ফাইন্ড দিস এফ। এনিওয়ান, তোমরা কেউ বলতে পারবে কি করে এই এম থেকে এফ ফাইন্ড করা যাবে? এফ মিন্স ফোর্স, এফ মিন্স ফোর্স অ্যান্ড এম মিন্স মাস। জাস্ট এই কনসেপ্টের জন্য এই ম্যাথটা আমি করাচ্ছি, বাকি ভেরি ইজি। অ্যান্ড হোয়াট ইজ থিটা? এবার লেখাটা আরেকটু পড়ো। A straight wire of mass 200 gram, length 1.5 meter, carries a current of 2 ampere. It is suspended in midair by a uniformly horizontal magnetic field. Now tell me, এটা একটা সাসপেন্ডেড, এই লাইনটার উপর জোর দাও। দাঁড়া আমি এটা অন্য কালার দিয়ে দিই। এই লাইনটা, ইট ইজ সাসপেন্ডেড ইন মিড এয়ার বাই ইউনিফর্মলি হরিজেন্টাল ম্যাগনেটিক ফিল্ড বি। এইটুকুনি লাইন যদি ভালো করে পড়ো তাহলে তুমি থিটা পেয়ে যাবে। মানে তুমি একটু ফিগারটা একটু আইডিয়া করো। একটা মিড এয়ার মানে কি? একটা সাপোজ একটা মাস আছে, স্ট্রেট ওয়্যার অফ, সরি এখানে মাস হবে না, একটা স্ট্রেট ওয়্যার, জাস্ট ওয়্যারই রয়েছে। ওয়্যার হ্যাঙ্গিং মানে একটা ওয়্যার, সাপোজ এই একটা ওয়্যার, একটা কারেন্ট ক্যারি করছে আই। এবার এপাশে কি আছে এপাশে কি আছে দেখার দরকার নেই, জাস্ট এখানে ঝুলে রয়েছে। ওকে, আর এই লেন্থটা বলে দিয়েছে তোমার এল, যেটা তোমার ম্যাগনিচিউড তুমি জানো 1.5 মিটার, অ্যান্ড আই ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। এই হচ্ছে ইনফরমেশন। আর বলেছে একটা ম্যাগনেটিক ফিল্ডের থ্রু দিয়ে যাচ্ছে, যেটা কিনা হরিজেন্টাল। হরিজেন্টাল ম্যাগনেটিক ফিল্ড মানে কি? হরিজেন্টাল ম্যাগনেটিক ফিল্ড মানে এই হচ্ছে ম্যাগনেটিক হরিজেন্টাল ফিল্ড, এক্স্যাক্টলি হরিজেন্টাল ফিল্ড। এটা হচ্ছে ধরো বি। সো নাও টেল মি ওয়ান থিং, এই কারেন্ট আই, এই কারেন্ট আই আর ম্যাগনেটিক ফিল্ড বি, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। সো দেখো ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছে, ইট ইজ, এই জন্যই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্মলি হরিজেন্টাল ম্যাগনেটিক ফিল্ড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটার জন্য কি বুঝতে পারছি, দ্য থিটা শুড বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো একটা ইনফরমেশন আমি আরামসে পেয়ে গেলাম যে ইউনিফর্মলি হরিজেন্টাল ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড এ কারেন্ট, সরি, এ কন্ডাক্টর ইজ হ্যাঙ্গিং ইন মিড এয়ার। সো এক্স্যাক্টলি এইভাবে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেল ফর্ম করছে তারা। সো থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো আমি ভ্যালুগুলো পুট করি। বি আমি জানি না, আমাকে ফাইন্ড করতে হবে। আই মিনস 2 অ্যাম্পিয়ার, এল মিনস 1.5 অ্যান্ড থিটা মিনস সাইন 90, দ্যাট ইজ 1। আচ্ছা লিখে দিচ্ছি সাইন 90। সো একটাই ইনফরমেশন এখন আমার বাকি আছে। সো হোয়াট ইজ এফ? আমি কি বললাম, এফ এর জন্য এই মাস দিয়ে দিয়েছে। সো এটা যদি হ্যাঙ্গিং হয়, সো এফ ইকুয়ালস টু কি? এম ইন্টু জি না? মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এই জি তোমাকে দেয়নি, তোমাকে জানতে হবে। এগুলো ছোটবেলার জিনিস, সেগুলো আশা করি তোমরা জানবে। 200 ইন্টু, আচ্ছা এই 200 গ্রাম আছে, এটাকে কেজিতে কনভার্ট করো আগে। গ্রামকে কেজিতে কনভার্ট করলে 0.2 কেজি, রাইট? সো এটা 0.2 কেজি হবে। এটা ইট শুড বি 0.2 অ্যান্ড জি শুড বি 9.8। সামটাইমস 9.81 ধরতে পারো, বাট 9.8 ঠিক আছে, এনাফ। সো ইট শুড বি নিউটন, এম ইন্টু জি। সো এখানে 0.2 ইন্টু 9.8 মাল্টিপ্লাই করবে 9.8।
সো এই সলভ করলে তুমি বি পেয়ে যাবে। ওকে? দেখো ভেরি ইজি ম্যাথ। বাট খুব ট্রিকি করে দিয়েছে। দুটো ইনফরমেশন। একটা ইউনিফর্মলি হরিজন্টাল ম্যাগনেটিক ফিল্ড বি, ইট ইজ সাসপেন্ডেড ইন মিড এয়ার বাই এ ইউনিফর্ম, মানে এই যে গ্রিন কালার মার্ক লাইনটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকে বুঝতে পারবে না। এর মধ্যে যে একটা ইনফরমেশন লুকিয়ে রয়েছে এটা বুঝতে পারবে না। আরেকটা কি ইনফরমেশন ইম্পর্টেন্ট ট্রিকি করেছে? এই মাস দিয়ে দিয়েছে যেখান থেকে তোমাকে ফোর্স ফাইন্ড করতে হবে। যেটা অলরেডি তোমরা ক্লাস 8-9 স্ট্যান্ডার্ডে পড়ে এসছো, F ইকুয়ালস টু mg। তাহলে দেখো কত বেসিক একটা কোনো ইনফরমেশন এখানে লাগছে। সো এইরকমই কোশ্চেন আসবে ম্যাথামেটিক্স। একটু ট্রিকি করে দেবে। যারা জানবে তারা পারবে, যারা জানবে না পারবে না। ওকে? সো বি ফাইন্ড করে নেবে। আমি আর ফাইন্ড করছি না। সামথিং বি হবে। অ্যান্ড ইউনিট শুড বি এসআই। এসআই মিন্স কত? ওয়েবার পার মিটার স্কোয়ার অর টেসলা। এবার এর কিন্তু প্রচুর ইউনিট হয়। আমি বারবার করে বলছি। এখানে কিন্তু ইউনিট মোস্ট ইম্পর্টেন্ট, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। সো ইউনিট ডাইমেনশনটা ভালো করে পড়বে। সো দিস ইজ মাই প্রবলেম নাম্বার 1 টুডে। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। ওকে। সো এবার প্রবলেম নাম্বার 2 তে মুভ করছি। প্রবলেম নাম্বার 2। ওয়েট 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা আবার আমাকে এখানে ইনসার্ট করতে হবে। দ্য হরিজন্টাল component of Earth's magnetic field at a certain place is 3 into 10 to the power, এটা টু দি পাওয়ারটা বুঝে নাও, হ্যাঁ, 10 to the power minus 5, 10 to the power minus 5 টেসলা। আচ্ছা একটু বড় করে দিই দাঁড়াও লেখাটা। আচ্ছা কি এটা ফার্স্ট লাইন, হ্যাঁ। দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ সার্টেন প্লেস ইজ 3 into 10 to the minus 5 টেসলা, and the direction of the field is from the geographic, আচ্ছা from, sorry, is from geographic লেখার দরকার নেই, ওটা এক্সট্রা ইনফরমেশন, south to north, south to north, full stop. A very long straightware, a very long straightware, a very long straightware is carrying a steady state current, a steady state current of 1 ampere, full stop. What is the force? What is the force per unit length? Per unit length on it when it is placed on a horizontal table, and the direction of the current, এখানে দুখানা দিয়ে দিয়েছে। এ তে দিয়েছে ইস্ট টু ওয়েস্ট, আর বি তে দিয়েছে সাউথ টু নর্থ, সাউথ টু নর্থ। কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, দেখো একটু পড়ে দিচ্ছি আমি। দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড, একটু উঁচু করে দিই।
দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ সার্টেন প্লেস ইজ এত। তাহলে হরিজন্টাল ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ মানে একটু ফিগারটা যদি দেখি, সাপোজ একটা হরিজন্টাল ম্যাগনেটিক ফিল্ড মানে এরকম ধরো ম্যাগনেটিক ফিল্ডটা, এই হরিজন্টাল ম্যাগনেটিক ফিল্ড সাপোজ বি। হ্যাঁ, এই বি এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, বি ইকুয়ালস টু 3 into 10 to the power minus 5 Tesla. Okay, and the direction of the is from south to north. আচ্ছা, তাহলে from south to north মানে এই হচ্ছে direction of the magnetic field. A very long straight wire is carrying a steady state current of 1 ampere. আচ্ছা, what is the force per unit length on it when it is placed on a horizontal table and the direction of the current is east to west? আচ্ছা, দেখো তাহলে কনসেপ্টটা কি বলেছে, মানে এরপরে একটা কন্ডাক্টর হবে যার মোশন, সরি, যার ওরিয়েন্টেশন অফ কারেন্ট রয়েছে ইস্ট টু ওয়েস্ট অথবা সাউথ টু নর্থ। ফার্স্ট কেসে আমি যদি ধরি কেস নাম্বার এ, একটা টেবিল রেখেছে, তার মধ্যে একটা কন্ডাক্টর রয়েছে, ওই সমস্ত গল্প পড়ে লাভ নেই, জাস্ট ভেবে নাও যে a conductor carrying some current and the direction of the current is east to west, and for first case it is east to west and for second case it is south to north. তাহলে ইস্ট ওয়েস্ট কিরকম হবে, এটা যদি নর্থ হয় তাহলে ইস্ট কোনটা হবে, এটা অবভিয়াসলি ইস্ট, আর এটা হচ্ছে তোমার ওয়েস্ট। তাহলে নর্থের রাইট সাইডে ইস্ট হয়। ম্যাপের কনসেপ্ট ভাবো, ইন্ডিয়ার ম্যাপটা যদি ভাবো এরকম করে, ইন্ডিয়ার ম্যাপটা যদি ভাবো, তাহলে তাহলে এটা হচ্ছে যদি নর্থ হয় তাহলে এটা ইস্ট হবে, তাহলে নর্থের রাইট সাইডে ইস্ট হবে, তাহলে ঠিকই আছে, নর্থের রাইট সাইডে ইস্ট। ঠিক আছে, এইভাবে ভেবে নেবে। সবসময় সবকিছু ভেবে নেওয়ার একটা টেকনিক শিখে নেবে, যে কি টেকনিক আমি ভাবতে পারি। আচ্ছা, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, তাহলে ইস্ট থেকে ওয়েস্টে কারেন্টে যাচ্ছে, তাহলে কারেন্ট ডাইরেকশন এরকম। ওকে, কারেন্ট ডাইরেকশন ফ্রম ইস্ট থেকে ওয়েস্ট ফর ফার্স্ট কেস। সো আই ইকুয়ালস টু তোমাকে বলে দিয়েছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আই এর মাথায় ভেক্টর দিও না, থাক, আই এর মাথায় ভেক্টর দেওয়া অ্যাকচুয়ালি উচিত না, বিকজ আই ইজ এ টেন্সর কোয়ান্টিটি। আই নট এ স্কেলার, নট এ ভেক্টর, মনে রাখবে, নাইদার স্কেলার নট ভেক্টর। আই, ইলেকট্রিক কারেন্ট ইজ এ টেন্সর কোয়ান্টিটি। ওকে, ওকে, সো I equals to from east to west, so obviously theta equals to 90 degree, তাই না? এখানেও একই কনসেপ্ট, theta equals to 90 degree, you have to find force, একদম সিম্পল ইকুয়েশন, BIL sin theta, ফোর্স ফাইন্ড করতে হবে সেম ফর্মুলা দিয়ে। সো B equals to তুমি জানো পুট করবে, I equals to তুমি জানো পুট করবে। আচ্ছা, L তোমাকে বলে দেয়নি, বাট একটা কোশ্চেন তোমাকে দেখো দিয়ে জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে ফাইন্ড করতে হবে নট এফ, ইট ইজ এফ বাই এল, তোমাকে ফাইন্ড করতে হবে এফ বাই এল। সো এলটাকে দিয়ে তুমি ডিভিশন করে দাও, এফ বাই এল মিনস ফোর্স পার ইউনিট লেন্থ, সো ইউনিট শুড বি, অ্যান্ড সাইন থিটা তো 1 হবে বিকজ 90 ডিগ্রি উইল বি দেয়ার। সো বি এর ভ্যালু পুট করবে, আই এর ভ্যালু পুট করবে, এল এখানে ডিভিশন হয়ে গেছে, এফ বাই এল ইউ হ্যাভ টু ফাইন্ড, অ্যান্ড ইউর অ্যান্সার শুড বি লাইক দিস ওয়ে, অ্যান্ড বাট ইউনিট শুড বি, রিমেম্বার ইউনিটটা মোস্ট ইম্পর্টেন্ট, unit Newton per meter. Okay, it is Newton per meter because Newton is the force, unit of the force is Newton and length unit হচ্ছে মিটার, so Newton per meter. So এখানে এটা ফাইন্ড করে নেবে, বি আর আই জাস্ট পুট করবে, অ্যান্সার এসে যাবে। এটা ফর ফার্স্ট কেস। অ্যান্ড ফর সেকেন্ড কেসে ফিগারটা কিরকম হবে, ফর সেকেন্ড কেসে সাপোজ আমি অন্য কালারটা নিই, একই ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কোনো চেঞ্জ হবে না, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন শুড বি ফ্রম সাউথ টু নর্থ, ইট রিমেইনস সেম, বাট কারেন্ট ডাইরেকশন ইজ সেম, ডিফারেন্ট। এখানে কারেন্ট ডাইরেকশন কি হবে দেখো, সাউথ টু নর্থ। ওকে, কারেন্ট ডাইরেকশন অলসো সাউথ টু নর্থ, so a conductor is there, red color conductor, so current direction is from south to north, so angle theta equals to 0 degree, right? So for second case, for second case, for second case theta should be equals to 0 degree, and if theta equals to 0 then what happens, sin theta equals to sin 0 degree equals to 0, so if sin 0 equals to 0 then f should be 0, মানে কিছু পুট করারই দরকার নেই, f should be 0, that means no force will be acting on the conductor. So for first case there is some force, and for second case there is no force, so answer should be something not Newton per meter, and here it is 0. Okay, so এই হয়ে গেল দুটো নিউমেরিক্যাল, ভেরি ইজি। দেখো দুটো নিউমেরিক্যালই খুবই ইজি, বাট কোশ্চেনটা পড়ে একটু তোমাকে বুঝতে হবে যে কোন ফর্মুলা দিয়ে কাজে লাগবে, বা এই লেভেলেরই কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, যদি নিউমেরিক্যাল আসে এই লেভেলেরই আসবে, এর থেকে বেশি লেভেল আসে না। আচ্ছা, নাও প্রবলেম নাম্বার 3, এগুলো সব গেটে এসে যাওয়া কোশ্চেন কিন্তু।
Okay, a 300 millimeter long conductor is carrying a current of 10 ampere. 10 ampere. Okay, বড় করে দিই color. A 300 millimeter long conductor is carrying a current of 10 ampere and it is situated at right angle to the magnetic field. Right angle to the magnetic field, having a flux density of 0.8 Tesla. The force on the conductor, এটা আমি আর করছি না, তোমরা নিজেরা করো, will be বলে এক চারটে অপশন আছে, তোমাদের অপশন দেওয়ারও দরকার নেই, তোমরা নিজেরা করো, একদম সেম টু সেম ম্যাথ। 300 মিলিমিটার লং, তবে খেয়াল রাখবে ইউনিটগুলো খেয়াল রাখবে, ইউনিটগুলো একটু খেয়াল রেখো তাহলেই পারবে, কারণ ইউনিটগুলোতে অনেক সময় ভুল হয়ে যায় অনেকের। মিলিমিটার দিয়েছে খেয়াল করলো না, ওটাকে পুট করে দিল, এটাকে কনভার্ট করবে, ইট ইজ এল, ইট ইজ আই অ্যান্ড ইট ইজ বি, টেসলা ইউনিটে আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ টেসলা, রাইট? সো বি আই, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে এল, ইউনিটগুলো কনভার্ট করে নেবে। অ্যান্ড রাইট অ্যাঙ্গেল বলেছে, দেখো সমস্ত নিউমেরিক্যালি যতগুলো কোশ্চেন এসছে সব রাইট অ্যাঙ্গেল না হলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। So right angle means theta equals to 90 degree. So again just put the formula F equals to BIL sin theta, you can get the answer. Okay, you can get something answer in Newton unit. Problem number 3, very easy, BIL sin theta. Okay, so problem number 4 এ মুভ করছি। আচ্ছা, প্রবলেম নাম্বার 4 এ চলে যাচ্ছে হচ্ছে ওই কাপলিং সার্কিটে চলে যাচ্ছে। ওকে, সো প্রবলেম নাম্বার 4 এর আগে আমাকে থিওরি করতে হবে। ওকে, সো দুটো তিনটে থ্যাঙ্কস করে নি। হ্যাঁ, ওকে, দেখো এবার যে থিওরিটা স্টার্ট করব সেটা আমি অলরেডি তোমাদের আমি বলছিলাম, যেটা করব আমরা অলরেডি, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স অ্যান্ড কাপলিং সার্কিট। দেখো কত রকম ইন্ডাকটেন্স হয় আগে একটু বুঝে নিই, আর কত রকমের কাপলিং সার্কিট হয়, এই জায়গাটা একটু ভ্যারাইটিগুলো আগে দেখে নিই। ইন্ডাকটেন্স বেসিক্যালি টু টাইপ, একটা সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, সো সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার সেলফ ইন্ডাকটেন্সটা কি? আচ্ছা, সেলফ ইন্ডাকটেন্সটা কি এটা বোঝার আগে জাস্ট নোটেশনটা আগে দেখে নাও। এল মিন্স সেলফ ইন্ডাকটেন্স, এল মিন্স সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড এম মিন্স মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার সেলফ ইন্ডাকটেন্সটা কেন হচ্ছে, দেখো আমরা যতগুলো সার্কিট পড়লাম, এই আর এল সার্কিট, আর এল সি সার্কিট, এখানে কি বলেছিলাম? ইফ এ কন্ডাক্টর হ্যাভিং সাম coil or inductance, then it creates magnetic field around it, right? তাহলে কি বলেছিলাম যে যদি একটা কন্ডাক্টরের একটা কয়েল ফর্ম করে থাকে, তাহলে তার চারিপাশে একটা কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো দিস ম্যাগনেটিক ফিল্ড হ্যাভ সাম পোলারিটি নর্থ টু সাউথ or south to north, whatever. So it basically creates a magnetic field around it. So this magnetic field is a self inductance. এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্সের জন্য। তাহলে আমরা যত ইন্ডাকটেন্স এতক্ষণ পড়ে এসেছি সবই সেলফ, মিউচুয়াল কোনোই পড়িনি আমরা। এই ফার্স্ট টাইম মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা আইডিয়া করছি বা পড়বো।
তাহলে এতদিন ধরে যা পড়ে এসেছি RLC সার্কিট, RL সার্কিট, হ্যাঁ? সবই কিন্তু সেলফ ইন্ডাকটেন্স পড়ে এসেছি। তাই অনলি L দিয়েই লিখেছি দেখবে। L তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, ফ্লাক্সটা তৈরি হচ্ছে চারিপাশে, এটাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। সো এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ডিউ টু সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল অর কন্ডাক্টর। ওকে, এটাই সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা যদি তুমি জানতে চাও, তাহলে ওই একই ফর্মুলা, সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা, যেটা অলরেডি আমরা জানি যে ভোল্টেজ অ্যাক্রস দ্য কয়েল ইকুয়ালস টু এল ইন্টু ডিআই ডিটি। সো এখান থেকে যে ফর্মুলা ডেভেলপ হচ্ছে, সেটাই হচ্ছে এল। সো এল ইকুয়ালস টু কি হবে? ভিএল বাই ডিআই ডিটি। এল ইকুয়ালস টু ভিএল বাই ডিআই ডিটি। আর এল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এক্সেল, যেটা আমরা জানি 2 পাই এফএল হচ্ছে ফর্মুলা, যার ইউনিট হচ্ছে ওহম, বাট এল এর ইউনিট হচ্ছে হেনরি। গুলাবে না, এল এর ইউনিট হচ্ছে হেনরি, অ্যান্ড এল এর ইউনিট হচ্ছে, আচ্ছা একটা জিনিস আমি ভুল করেছি, এই এইচটা স্মল লিখতে হবে, অথবা ক্যাপিটাল এইচ শুধু লিখতে হবে। ঠিক আছে? কখনো কোনো ইউনিট যদি কোনো সায়েন্টিস্টের নামে হয়, মনে রাখবে হয় একটা লেটার দিয়ে লিখতে হয় শুধু ক্যাপিটাল এইচ, অথবা এইভাবে স্মল হেনরি। কারণ ক্যাপিটাল এইচ দিয়ে হেনরি লেখা মানে হচ্ছে তার সায়েন্টিস্টের নাম বোঝায়। সো HENRY or capital H, ওকে? সো দিস ইজ সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা। আর এই এল থেকে যেটা আসছিল এক্সেল, যেটাকে বলেছিলাম আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, যেটা ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি, ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স, সে 2 পাই এফএল ফর্মুলা ছিল, তার ইউনিট হচ্ছে ওহম। এগুলো আমরা আগে পড়েছি, তাই আমরা বেশি কিছু ডিসকাস করছি না। বাস সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্টটা অলরেডি আমরা জানি। ওকে, সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্টটা অলরেডি আমরা জানি, কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি এখন বলবো, ডট কনভেনশন। ডট, যদি আমি এখানে একটা ডট দিই, এর মিনিং কি? মানে সাপোজ আমি এখানে একটা ডট দিলাম, এই রেড কালার মার্ক করে ডট দিলাম, এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে দিস পয়েন্ট প্রডিউস এ নর্থ পোল। ওকে, মানে ভালো করে শোনো আবার কি বললাম। যদি কখনো কোনো কয়েলের একটা জায়গায় ডট দেওয়া থাকে, দেখবে এই টাইপের নিউমেরিক্যাল ডট কনভেনশন দিয়েই অঙ্ক দেবে, নিউমেরিক্যালস দেবে। সো এই ডট কনভেনশন মানে হচ্ছে ইট প্রডিউসেস নর্থ পোল, হেয়ার। সো এই কয়েলের এই পাশটায় নর্থ পোল আর এই পাশটায় ইকুইভ্যালেন্ট টু সাউথ পোল রয়েছে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। ঠিক আছে, এই ডট কনভেনশনের। আচ্ছা, এবার মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কি একটু দেখে নিই। মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে সাপোজ টু কয়েলস আর প্লেসড নিয়ারলি, দুটো কয়েল কাছাকাছি রাখা হলো, সেটা হতে পারে আইসোলেটেড কন্ডিশনে, সেটা হতে পারে ইন্টারলিঙ্কড কন্ডিশনে। ইন্টারলিঙ্কড কন্ডিশন এটা হচ্ছে আইসোলেটেড কন্ডিশন, যেটা ট্রান্সফর্মারে আমরা জানি। দেখে ট্রান্সফর্মার অনেকের মাথায় এসছে, এই ফিগারটা আমি যেটা আঁকলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স পড়াতে গিয়ে, এটা দেখেই অনেকের মাথায় হয়তো ট্রান্সফর্মার ঘুরে এসছে। অ্যাকচুয়ালি ট্রান্সফর্মারে মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, তার জন্যই তো একটা ফ্লাক্স এখান থেকে এখানে ট্রাভেল করে, এখানে একটা কারেন্ট ইন্ট্রোডিউস হয়। সো মিউচুয়াল ইন্ডাকটেন্স মিনস due to current flow a particular coil, a magnetic field will be generated, and this magnetic field will produce an effect, to another coil which is placed near to it. মানে ধরো এটা কয়েল 1, এটা কয়েল 2, কয়েল 1 এর কারেন্ট I1 এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড কয়েল 2 তে তৈরি হবে, বা লিঙ্কড হবে। এখানে একটা লিঙ্কড হবে। লিঙ্কড মিনস একটা, এখানে ফ্লাক্সটাতে যখন অ্যাকচুয়ালি কি হয়, এটা নর্থ পোল তো একটু দেখে নাও। সাপোজ কয়েল রয়েছে, এখানে নর্থ পোল ক্রিয়েট হয়েছে, তাহলে কি হবে? ফ্লাক্স উইল জেনারেটস ফ্রম হেয়ার অ্যান্ড ফ্লাক্স উইল রিসিভড ফ্রম হেয়ার। তাহলে এখান থেকে জেনারেট হবে ফ্লাক্স নর্থ পোল থেকে, আর সাউথ পোল থেকে ফ্লাক্স রিসিভড হবে। এবার এই ট্রাভেল পাথের মধ্যে যদি এই ট্রাভেল তো একটা নির্দিষ্ট পাথ দিয়ে করবে না, অনেকটা লার্জার পাথ দিয়ে করবে, একটা লার্জেস্ট বা একটা লার্জ একটা রিজিয়ন দিয়ে ট্রাভেল করবে। এই রিজিয়নের মধ্যে যদি অন্য কোনো কয়েল আসে, সাপোজ একটা কয়েলকে আমি এভাবে প্লেস করেছি, তখন কি হবে? তখন দিস কয়েল উইল হ্যাভ অ্যান এফেক্ট ডিউ টু দিস ফ্লাক্স phi 1। সো এই ফ্লাক্স phi 1 এর একটা এফেক্ট এই কয়েলের উপর পড়বে। তখন যে এফেক্টটা এই কয়েল পাবে, সেই এফেক্টটার জন্য যে ইন্ডাকটেন্সটা তৈরি হবে, মানে দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক এফেক্ট ডিউ টু অ্যানাদার কয়েল।
is denoted as a or called as a mutual inductance. সো এই ফ্লাক্সের জন্য এখানে যে ইন্ডাকটেন্স তৈরি হবে, বা হতে পারে এখানে একটা কারেন্ট আসছে I2, তার জন্য আরেকটা ফ্লাক্স জেনারেট হচ্ছে φ2, তার জন্য একটা মিউচুয়াল ইন্ডাকটেন্স এখানে হচ্ছে, হতেই পারে। সো মিউচুয়াল ইন্ডাকটেন্স সামটাইমস 1 এর জন্য 2 এ হবে, সেকেন্ড কয়েলে হবে, বা সামটাইমস 2 এর জন্য 1 এ হবে। ওকে? সো এটা ডিপেন্ডস অন সাম সিচুয়েশন। আচ্ছা, এত লেটে কে জয়েন করছে? আচ্ছা, আফসিক। ওকে, সো আমার ক্লাস অলরেডি 30 মিনিটস হয়ে গেছে। রেকর্ডিংটা দেখে নেবে। ওকে, সো আমরা আজকে কি করেছি একটু জাস্ট 1 মিনিটের মধ্যে বলে দিই। আমরা few numericals করেছি। Numerical 1 based on BIL sin theta, numerical 2 also BIL sin theta, and numerical 3 also BIL sin theta. These three numericals are from last few years GATE examination. ওকে, সো এই ৩ টে নিউমেরিক্যালের পরে I will move into the next topic, that is inductance and coupling circuit, and I am discussing now the self inductance and mutual inductance. সো সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আমি ডিসকাস করছি এখন। সো সেলফ ইন্ডাকটেন্স মিন্স অলরেডি আমরা যেগুলো অলরেডি পড়ে এসেছি, আরএল সার্কিট, আরএলসি সার্কিট, অনলি এল সার্কিট। ওকে, সো দিস টাইপ অফ সার্কিটে যে ইন্ডাকটেন্সটা আমরা পড়ে এসেছি সেটা জেনারেলি সেলফ ইন্ডাকটেন্স পড়ে এসেছি। আর মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কি? হোয়েন ট্রান্সফর্মার, যখন ট্রান্সফর্মারটা আমরা পড়বো তখন দেখব ডিউ টু ফার্স্ট বা প্রাইমারি সাইড কারেন্ট, there will be a current introduced into the secondary. So this effect is due to the mutual inductance present inside it. So এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স রয়েছে বলেই কি হচ্ছে, একটা কারেন্ট এখানে ইন্ট্রোডিউস হচ্ছে। ওকে, সো এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কতগুলো কনসেপ্ট আছে। ফার্স্ট হচ্ছে আইসোলেটেড কনসেপ্ট, যেটা অলরেডি আমরা পড়েছি বা এইমাত্র বললাম। আচ্ছা, কতগুলো সার্কিট এঁকে দিচ্ছি আগে, তারপরে কতগুলো তার ইকুয়েশন লিখবো, সেগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। ইউ হ্যাভ টু রিমেম্বার। So suppose this is a circuit. Okay, suppose a excited voltage V is appeared here. একটা ভোল্টেজ V excitation এখানে দেওয়া হয়েছে। Suppose there is a EMF E1 and this is a EMF E2 is generated, and dot convention looks like here. And the dot conventionটা কি আমি আবার বলছি, dot convention means the north pole is associated with that dot. সো ডট মিন্স নর্থ পোল এখানে তৈরি হয়েছে। একটা কন্ডাক্টরের একটা কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, ইট উইল প্রডিউস সাম ম্যাগনেটিক ফিল্ড। সো দিস ম্যাগনেটিক ফিল্ড হ্যাভ সাম নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। সো দিস ডট মিন্স দ্য নর্থ পোল, অ্যান্ড উইদাউট ডট মিন্স সাউথ পোল। সো এই কয়েলের এই পয়েন্টে নর্থ পোল, এই কয়েলের এই পয়েন্টে নর্থ পোল। ওকে, এই ১ নম্বর সার্কিটটাকে আমরা এইভাবে আঁকতে পারি, উল্টো কনভেনশন, দ্যাট ইজ এখানে ডট, এখানে ডট, same V voltage will appear here. Third one, এখানে ডট, এখানে ডট। এগুলো আগে বুঝে নাও, তারপর নিউমেরিক্যালে ঢুকবো। আচ্ছা, সবই কিন্তু ইএমএফ E1 এখানে তৈরি হচ্ছে, এখানে E2 তৈরি হচ্ছে, এখানে E1 তৈরি হচ্ছে, এখানে E2 তৈরি হচ্ছে। আর ফোর্থ ওয়ান, এই 4 রকম কেস হতে পারে ইন্টারলিঙ্কডে। এখানে ডট, আবার এটার এখানে ডট। আচ্ছা, এখানে যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এই E1 মিন্স এখানে L1। আচ্ছা, একটা কাজ করি, এটা L1। ওকে, ইন্ডাকটেন্স L1, এখানে ইন্ডাকটেন্স L2। এখানে সিমিলারলি ইন্ডাকটেন্স L1, এখানে ইন্ডাকটেন্স L2। এখানে ইন্ডাকটেন্স L1, এখানে ইন্ডাকটেন্স L2। এখানে ইন্ডাকটেন্স L1, এখানে ইন্ডাকটেন্স L2, অ্যান্ড এখানে ইএমএফ E1, এখানে ইএমএফ E2। ওকে, সো নাও একটা ফর্মুলা, একটা কনসেপ্ট আমাকে বলো। সো ভি ইকুয়ালস টু অল কেসে E1 প্লাস E2, রাইট? অল কেসে যে ভোল্টেজটা আমি এখানে এক্সাইট করছি, সো এক্সাইটেশন ভোল্টেজ অর সাপ্লাই ভোল্টেজ ইউ মে সে। সো দিস সাপ্লাই ভোল্টেজ ইজ ইউটিলাইজড বাই টু কয়েলস। ফার্স্ট কয়েল উইল প্রডিউস E1 EMF, second coil will produce E2 EMF. So this V for all cases, it is E1 plus E2, right? For all cases. Okay. So this E1 and E2, what is E1 and E2? We know E equals to L di dt, right?
উই নো ইকুয়ালস টু, একটু আগে দেখো ইকুয়েশনে আমি লিখেছি। সো ভিএল ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি। সো ভিএল মিন্স হোয়াট? দ্য ভোল্টেজ অ্যাক্রস appeared across it, across the conductor or coil. So here also this V means এখানে E1 আমি কনসিডার করেছি। So this E1 means কত কি হবে? E1 means হবে L1 di1 dt, ওকে। বাট এখানে যেহেতু দুটো কয়েল রয়েছে, সো ইট শুড হ্যাভ সাম মিউচুয়াল ইন্ডাকটেন্স। ইট শুড হ্যাভ সাম মিউচুয়াল ইন্ডাকটেন্স। ইট দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স মে বি অ্যাডিটিভ অর মে বি সাবস্ট্রাকটিভ। ঠিক আছে, এবার অ্যাডিটিভ কোনগুলো হবে আর সাবস্ট্রাকটিভ কোনগুলো হবে একটু আইডিয়া করে বলো। ফর ফার্স্ট কেস দ্য ডট আর বোথ অন লেফট হ্যান্ড সাইড, সো দে উইল প্রডিউস অ্যাডিটিভ or সাবস্ট্রাকটিভ, বলো। এখানে কি অ্যাডিটিভ হবে না সাবস্ট্রাকটিভ হবে? Yes, it is additive in nature. Exactly. And for second case, Roman 2, কোথায় অপোজিট রয়েছে? এই তো রাইট হ্যান্ড সাইড, বোথ আর রাইট হ্যান্ড সাইড। হুম, হুম, হুম। Yes, yes, yes. Third one will be negative. And fourth one, very good. So এই হচ্ছে কনসেপ্ট। দ্যাট ইজ এখানে আমি প্লাস সাইন দেবো না মাইনাস সাইন দেবো? সো মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে M ইন্টু di1 dt, ওকে। সো ফর ফার্স্ট অ্যান্ড second, for first and second case, they are additive in nature. Why they are additive in nature? Again, I am telling, because this mutual inductance will produce the same effect, okay, on E2. So, so this is E1. It is not E2. It is E1 only. E1 means একটা self, একটা mutual, okay. অ্যান্ড সিমিলারলি ই টু কী হবে? এল টু ডি আই টু ডিটি। এবার এখানে ডি আই ওয়ান আই টু সেম, ওয়াই? বিকজ ইট ইজ সিরিজ সার্কিট। দে আর অল সিরিজ সার্কিট, রাইট? এখানে সব কটাই সিরিজ সার্কিট রয়েছে। বাট যদি সিরিজ সার্কিট না কনসিডার করি, সাপোজ দে আর ইন প্যারালাল অর হোয়াট এভার সার্কিট, দেন তো ইন জেনারেল আমি লিখছি ডি আই টু ডিটি প্লাস এম ডি আই টু ডিটি, ওকে। ওকে, এটা লেখাটা লেখা যাচ্ছে না, একটু ঠিক করে লিখি। L2 di2 dt plus M di2 dt, ওকে। সো দিস ইজ ইয়োর ভি। সো এবার যদি আমি এটাকে যদি একটু এটা 1 and 2 বোথের ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে কিন্তু ফিক্সড সেম হবে। হোয়াই? বিকজ দে আর অল অ্যাডিটিভ ইন নেচার। সো এবার আমি যদি কম্পেয়ার করি, এগুলোকে যদি অ্যাড করে দিই ফাইনালি, সো কি হবে? didt, বা didt কমন নিচ্ছি কেন? didt কমন নিচ্ছি, লেট আস কনসিডার i1 equals to i2 equals to i, because they are in series circuit. সো didt যদি কমন নিই তাহলে কি হচ্ছে দেখো। সো L1 M L2 M, সো L1 প্লাস M প্লাস L2 প্লাস M, রাইট? আবার দেখে নাও, L1 M L2 M, অ্যান্ড সবার সঙ্গেই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর didt. Here it is series circuit, so I1 or I2 are same. We are considering it is at I, okay. So V equals to didt into L1 plus L2 plus 2M. আচ্ছা, এটাকে যদি আমি একটু কন্টিনিউ করি, সাপোজ লেট আস কনসিডার দিস ভি মিনস এল ইকিউ ডিআইডিটি, ওকে। কি করছি একটু বুঝে নাও। এই ভোল্টেজটা কি? এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ অর এক্সাইটেশন ভোল্টেজ। দেখো সার্কিটে দিস ভি, দিস ইজ দ্য ভি, সাপ্লাই ভোল্টেজ অর এক্সাইটেশন ভোল্টেজ। এই দুটো কেসের ক্ষেত্রেই করছি। থার্ড ফোর্থটা পরে করবো আমরা, ফার্স্ট সেকেন্ড কেসের ক্ষেত্রেই আপাতত করছি। So this V means supply voltage. Now we are considering only one inductance which is equivalent inductance and can produce the same effect. ঠিক যেভাবে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়েছিলাম, ঠিক সেম ভাবে যদি পড়ি তাহলে ডিআইডিটি মাল্টিপ্লাইড বাই L1 প্লাস L2 প্লাস 2M। এবার যে ফর্মুলাটা পাচ্ছি আমি এখান থেকে, L eq equals to L1 plus L2 plus 2M, right? So this formula is most important for numerical purpose. সো এটার কনক্লুশন কি হবে? যদি অ্যাডিটিভ ইন নেচার হয়, যদি দুটো কয়েলের মধ্যে কাপলিংটা অ্যাডিটিভ ইন নেচার হয়, অ্যাডিটিভ ইন নেচার এই টাইপের এইরকম, অথবা অর
this type of configuration. Okay, so these two type of configuration will produce the additive magnetism or additive mutual inductance. So that's why the resultant inductance will be L1 plus L2 plus 2m. Okay, and for third and fourth case, if we consider the third and fourth case, আমি আর ডিটেলসে করছি না, জাস্ট ফর্মুলা লিখছি। ফর থার্ড অ্যান্ড ফোর্থ কেসের জন্য যেটা হবে L eq equals to L1 plus L2 minus 2m. ওকে, সো এই দুটো ফর্মুলা ভালো করে মুখস্থ করো। You have to remember these two formula, L1 plus L2 plus 2m, L1 plus L2 minus 2m. Okay, so this is for interlinked circuit. Why it is called interlinked? Because they have some electrical connection. দেখো একটা সার্কিটে কানেকশন রয়েছে, সিরিজ বা ম্যাগনেট প্যারালাল হোয়াট এভার, একটা কানেকশন রয়েছে। কিন্তু এবার যদি আমি একটা সার্কিট ধরে নিচ্ছি, একটা কেস যেখানে ট্রান্সফর্মার কেস আর কি। ওকে, ট্রান্সফর্মার কেস দেখো এখানে প্যারামিটারসগুলো আমি যদি বসাই, সাপোজ হেয়ার ইট ইজ V1, here it is V2, and the current is I1 here and current is I2 here. Okay, and inductance suppose এইটা হতে পারে, এখানেও চারটে ফিগার হতে পারে, এখানেও চারটে কেস হতে পারে, V1 I1 V2 I2, V1 I1 V2 I2, এখানে একটা ডট, এখানে একটা ডট, অথবা ফোর্থ যে কেস V1 I1 V2 I2, এখানে একটা ডট, এখানে একটা ডট। ওকে, দিস ফোর্থ কেস, চারটে কেস, এখানেও চারটে কেস। সো দিস অল ফর ফোর কেসেস ইকুয়েশন কি হবে? দেখো কি করে ডিরাইভ হচ্ছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে যে ফর ফার্স্ট কেস ইন্টারলিঙ্কড কেসের ক্ষেত্রে এল ইকিউ ইকুয়ালস টু L1 প্লাস L2 প্লাস 2m, অ্যান্ড ফর থার্ড ফোর্থ কেসের ক্ষেত্রে ইট ইজ L1 প্লাস L2 মাইনাস 2m যদি ইন্টারলিঙ্কড হয়। আর যদি ইন্টারলিঙ্কড না হয়, দ্যাট ইজ এরকম টাইপের, দ্যাট ইজ সেপারেটেড or magnetically interlinked but electrically isolated, magnetically coupled and electrically isolated, তাই না? ট্রান্সফর্মারকে কি বলে? ম্যাগনেটিক্যালি coupled and electrically isolated device, তাই না? Okay, so for this case you can tell, you can write one equation, V1 equals to কি হবে বলো? আচ্ছা আমি একটা ডিরাইভ করেই দিচ্ছি, চলো এই ফার্স্ট কেসটা আমি ডিরাইভ করছি। ওকে, দিস ইজ ফর ফার্স্ট কেস, this is for second case, and this is for third case, and this is for fourth case. Okay, আর এই থার্ড ফোর্থ কিন্তু কনফিউজড হবে না, এই থার্ড ফোর্থ হচ্ছে আগের থার্ড ফোর্থটা। ওকে, মানে আগের মানে ওই ইন্টারলিঙ্কড এর ক্ষেত্রে কনফিউজড হবে না। আচ্ছা এটাকে এক কাজ করি, যেটা 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ ড্যাশ করে দিলাম একটা। ওকে, so now I am writing for 1 dash. So 1 dash means this circuit. So tell me what will be the V1 equation. So V1 equals to what? V1 equals to L1 di1 dt, এটা তো থাকবেই, obviously থাকবে, প্লাস M12 di2 dt। একটা জিনিস লক্ষ্য করো, আগে আমি M12 M এগুলো লিখিনি, because if the current is same and if there is a interlinked, then the mutual inductance due to first on second and due to second on first they are same। মানে কি বললাম, এখানে M12 M21 এর কোনো কনসেপ্ট আসবে না, বিকজ the magnet mutual inductance between 1 and 2 are same here।
ঠিক আছে, কি বলছি আবার বোঝো। এখানে দেখো, এই ফার্স্ট ইকুয়েশনে E1 এ কি লিখেছিলাম, L1 di1 dt প্লাস m ইন্টু di1 dt। আর E2 তে কি লিখেছিলাম, L2 di2 dt প্লাস m ইন্টু di2 dt। আমি চাইলে এখানে m12 আর এখানে m21 লিখতে পারতাম, কিন্তু এখানে লেখার কোনো প্রয়োজন নেই, বিকজ দে আর ইন্টারকানেক্টেড, ইলেকট্রিক্যালি কানেক্টেড। বাট হেয়ার ইট মে বি ডিফারেন্ট, এখানে কিন্তু ডিফারেন্স থাকতে পারে। দ্যাট ইজ, ফার্স্ট কন্ডাক্টর কারেন্টের জন্য সেকেন্ড কন্ডাক্টরে যে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা হবে, ইট ইজ নট, ইট মে নট বি সেম এই সেকেন্ড কন্ডাক্টরের কারেন্টের জন্য ফার্স্ট কন্ডাক্টরে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে। সো দ্যাটস ওয়াই আই এম রাইটিং 1 2। Okay, this 1 to di2 dt, here I am writing di2 dt, why di2 dt আমি পরে ডিসকাস করছি। and v2 equals to, আমি আগে লিখে নিই ইকুয়েশনটা, l2 di2 dt প্লাস m21 di1 dt। দিস ইজ দ্য ডিফারেন্স আগেরটার সঙ্গে। এটা কেন এরকম হলো দেখো, এই v1 মিন্স হোয়াট, যদি সার্কিটে দেখো, v1 means the voltage appear across the conductor, sorry, coil। v1 means the voltage appear across the coil। সো যদি তাই হয়, তাহলে এই কয়েলের মধ্যে যে ইএমএফটা জেনারেট হবে সেটা কি শুধুমাত্র I1 কারেন্টের জন্য? না, সেটা I1 অ্যান্ড I2 কারেন্টের জন্য। সো I1 এর জন্য যে এফেক্ট পড়বে সেটাকে বলবো আমরা সেলফ সেলফ ম্যাগনেটিজম, অ্যান্ড I2 এর জন্য যে এফেক্ট এখানে পড়বে সেটাকে বলবো মিউচুয়াল ম্যাগনেটিজম। So mutual magnetism is depends on I2, right? Mutual magnetism on first coil, ভালো করে বোঝো, mutual magnetism on first coil depends on I2 and mutual magnetism on second coil depends on I1। So that's why M12, so M12 কি বলবো, M12 mutual magnetic ইন্ডাকটেন্স অর মিউচুয়াল ইন্ডাকটেন্স, ম্যাগনেটিক লেখার দরকার নেই, মিউচুয়াল ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স অন ওয়ান ডিউ টু সেকেন্ড, অন ফার্স্ট ডিউ টু সেকেন্ড, এইভাবে পড়ো। সো 1 2 মিন্স অন ওয়ান, অন ফার্স্ট ডিউ টু সেকেন্ড। সিমিলারলি M21 কি হবে, মিউচুয়াল ইন্ডাকটেন্স on second due to first, right? due to first। সো এটা একটু খেয়াল রাখবে, M12 মানে হচ্ছে 2 এর জন্য একে, আর মানে ডিউ টু 2 অন 1, অ্যান্ড 1 মানে ডিউ টু 1 অন 2। ওকে, ঠিক আছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি যদি সিম্পলিফাই করি, সো v1 ইকুয়ালস টু কি হবে, L1 s I1, আশা করছি তোমরা ল্যাপ্লাস জানো, ddt মানে s, রাইট? M12 s I2 ddt, এটাকে মানে s বলে, তাই না, ল্যাপ্লাস ডোমেনে। v2 ইকুয়ালস টু L2 s I2 প্লাস M21 s I1। সো এটাকে যদি আমি একটু কন্টিনিউ করি, সো যদি একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি, v1 v2 ইকুয়ালস টু, দেখো কি হবে, একটা ম্যাট্রিক্স ফর্মে লিখছি, I1 আর I2। সো এখানে যেটা মাল্টিপ্লিকেশন হবে I1 I2। সো এখানে কোফিশিয়েন্ট কি হবে, এখানে কোফিশিয়েন্ট হবে হচ্ছে v1 সামথিং ইন্টু I1, তাই না? দেখো, বুঝে নাও, এখানে যেটা লিখবো সেটা যদি এরকম দেখতে হয় ইন্টু I1, এখানে যেটা লিখবো সেটা যদি আমি চৌকো দেখতে হয় সেটা ইন্টু I2, তাই তো ইকুয়েশন হয়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানো তো সবাই, এই v1 ইকুয়ালস টু এটা ইন্টু I1, এটা ইন্টু I2। সো v1 ইকুয়ালস টু সামথিং ইন্টু I1, সামথিং এর জায়গায় কি আছে, সামথিং এর জায়গায় আছে L1s। ওকে, সো এখানটা কি লিখবো, এই সার্কেলের জায়গাটায় L1s। আবার দেখে নাও, v1 equals to L1s into I1, so L1s will be the first coefficient, L1s will be the first coefficient, and this square coefficient will be I2, that is M12s।
M1 to S, ওকে, দিস ইট শুড বি M1 to S। সিমিলারলি এখানে কি হবে, এটা হবে হচ্ছে V2 ইকুয়ালস টু সামথিং I1, সো হবে L2, সরি L নয়, M হবে M21S, আর এখানে হবে L2S। সো S কমন নিয়ে নাও বাইরে, সো এই এসটা থাকবে না, এই এসটা থাকবে না, এই এসটা থাকবে না, এস থাকবে না। সো দিস ইকুয়েশন ইউ হ্যাভ টু রিমেম্বার। সো এই ইকুয়েশনটা তোমাকে, এই ইকুয়েশন নয়, এই ম্যাট্রিক্সটা তোমাকে মনে রাখতে হবে। সো ফর এই ম্যাট্রিক্সটা দেখবে ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কেস বোথের দুজনের ক্ষেত্রেই হবে, মানে এই দিস 1 ড্যাশ অ্যান্ড 2 ড্যাশ। সো এখানে 1 ড্যাশ অ্যান্ড 2 ড্যাশ অলসো, এই দুটোর ক্ষেত্রেই এই ইকুয়েশন, এই ম্যাট্রিক্সটা হবে, এটা হচ্ছে 1 ড্যাশ অ্যান্ড 2 ড্যাশ, এই দুটোর জন্যই হবে। ওকে, সো 3 ড্যাশ 4 ড্যাশের জন্য আমি আর লিখছি না ডিটেলসে, জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি, নিজেরা আইডিয়া করো তাহলে বুঝতে পারবে। জাস্ট এটাকে দেখে দেখে আমি তৈরি করার চেষ্টা করছি। দেখো, this L1 should be positive, but this M12 should be negative, because mutual inductance will be negative effect, will have negative effect. So mutual inductance গুলো নেগেটিভ হবে, বাকি সব সেম থাকবে। ওকে, সো দিস ইজ ফর 3 ড্যাশ অ্যান্ড 4 ড্যাশ কেস। ওকে, সো এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে, তাই তোমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স অ্যান্ড সেলফ ইন্ডাকটেন্স কনসেপ্টটা হবে। কিন্তু এরপরে আর একটাই জাস্ট ফর্মুলা বাকি আছে, সেটা হচ্ছে কাপলিং। ওকে, কোএফিসিয়েন্ট অফ কাপলিং। এই কোএফিসিয়েন্ট অফ কাপলিং জিনিসটা কি? কোএফিসিয়েন্ট অফ কাপলিং হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু রাইট, ভালো করে শোনো কি বলছি, ইফ ইউ ওয়ান্ট টু রাইট দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স ইন টার্মস অফ সেলফ ইন্ডাকটেন্স। কি বললাম? If you want to write the mutual inductance in terms of self-inductance, then what will be the factor equate these two? মানে কি বলছি, সাপোজ তুমি চাইছো যে মিউচুয়াল ইন্ডাকটেন্স ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু সেলফ ইন্ডাকটেন্স লিখতে, এটা তুমি চাইছো। ওকে, সো দিস কোএফিসিয়েন্ট শুড বি k, and this coefficient is called coefficient of coupling। একদমই ইজি, কোএফিসিয়েন্ট অফ কাপলিং। আর এই কোএফিসিয়েন্ট অফ কাপলিং কেন ইম্পর্টেন্ট একটু পরে বলছি। সো সেলফ ইন্ডাকটেন্স মিন্স হোয়াট, জাস্ট একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এটা ফর্মুলা মুখস্থ করো, একদমই ইজি। কে ইকুয়ালস টু, সরি, এম ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার অফ L1 L2, ব্যাস, একদম ইজি ফর্মুলা। এম ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার L1 প্লাস L2। তাহলে এখান থেকে কে ইকুয়ালস টু কি আসছে, সো সেলফ ইন্ডাকটেন্সের যে ফাংশনটা সেটা কি, রুট অফ L1 L2। So k equals to m by root of L1 L2। ওকে, সো এবার আমাকে বলো সিগনিফিকেন্স, k equals to 1 হলে কি হবে, আর k less than 1 হলে কি হবে, আর k more than 1 হলে কি হবে। এই তিনটে কেস এর মিনিং কি, এইখান থেকে কোশ্চেন এসেছিল একবার, যে k এর লিমিট, মানে k এর কোন ভ্যালুটা পসিবল নয়। একটা সার্কিট এঁকে দিয়েছিল, সার্কিটকে বলেছিল হুইচ ভ্যালু অফ k ইজ নট পসিবল ফর দ্য গিভেন সার্কিট, এরকম টাইপের একটা কোশ্চেন এখান থেকে আসে। সো কে এর কনসেপ্টটা আমাকে জানতে হবে। দেখো, কে ইকুয়ালস টু 1 মিন্স, মানে কি, মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে রুট অফ L1 ইন্টু L2, মানে রুট অফ L1 আর L2 এর সাথে ইকুয়াল হয়ে যাবে, মানে কে, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে পুরোপুরি ডিপেন্ড করছে L1 আর L2 এর উপরে। কেন, কে ইকুয়ালস টু 1, সো k equals to 1 মানে পুরোপুরি, মানে fully depends on L1 L2। So k equals to 1 means it is fully, mutual inductance is fully depends on L1 and L2। So this circuit is called critically coupled circuit। এই লাইনটা মনে রাখ, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। critically coupled circuit, এটা কখন হয়, এটা প্র্যাকটিক্যালি কি পসিবল, critically coupled circuit? প্র্যাকটিক্যালি পসিবল নয়, মনে রাখবে। ক্রিটিক্যালি কাপলড সার্কিট একমাত্র থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না। হোয়াই ইট ইজ নট পসিবল? Because there is some medium loss. Loss means, suppose let us consider a air gap or air core transformer, and air core transformer have some uh, winding, primary and secondary, and this air is air. So when phi is, that is flux is moving from primary to secondary,
then due to this medium or air there will be some flux loss, right? কিছুটা flux loss হবেই, so this flux will be lost for a particular portion. So L1 L2 কিন্তু completely associate হবে না মিউচুয়ালের জন্য, some ratio may be associated, maybe 0.80%, maybe 0.6, that is 60%, maybe a 70%, maybe 75%, but 100% coupling never be possible. So critically coupled circuit theoretically possible, practically possible নয়। তাহলে জেনারেল যেটা হয় k লেস দ্যান 1, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ কল্ড লুজ কাপলড সার্কিট, দিস ইজ কল্ড লুজ কাপলড সার্কিট। আর 100%, আমি 99ও বলবো না, 100% প্র্যাকটিক্যাল সার্কিট আর দিস টাইপ, দিস ক্যাটাগরি কে লেস দ্যান ইকুয়ালস টু 1, সরি লেস দ্যান ইকুয়ালস টু না, কে লেস দ্যান 1 ইকুয়ালস টু নয়, ইকুয়ালস টু থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না। আর প্র্যাকটিক্যালি সমস্ত সার্কিট কে লেস দ্যান 1, লুজ কাপলড সার্কিট বা লুজলি কাপলড সার্কিট, লুজলি কাপলড সার্কিট। ওকে, লুজলি মানে কি, ফ্লাক্স লস হচ্ছে, লুজলি মানে ফ্লাক্স উইল বি লস্ট উইথ সাম পোর্শন। আর কে মোর দেন 1 নেভার পসিবল, নেভার পসিবল, এটা এটা কখনোই পসিবল না, ঠিক আছে। আর কে এর রেঞ্জ কত, লোয়েস্ট রেঞ্জ অফ কে কত, সো এটাও মনে রাখবে, কে হ্যাভ এ রেঞ্জ, এইটা যে ফাইনালি মনে রাখবে, কে হ্যাভ এ রেঞ্জ 0 থেকে 1, কে হ্যাভ এ রেঞ্জ বিটুইন 0 to 1, ওকে। ওকে, ইট শুড বি মড অফ কে দেওয়া উচিত। কেন মড অফ কে দেওয়া উচিত, বিকজ যদি তুমি এখানে মনে দিও মড অফ কে জেনারেলি ধরে না, কিন্তু বাট কনসেপ্টটা মড অফ কেই, মানে তুমি যদি মনে করো যে নেগেটিভ কাপলিং হচ্ছে, হতেই পারে নেগেটিভ কাপলিং, ইট মে বি -0.25, কে এর ভ্যালু -0.25 হতেই পারে। সো মডটা তুমি যদি তুলে দাও তাহলে যেটা হয় -1 থেকে শুরু করে +1 এর মধ্যে, হ্যাঁ ইট ইজ অলসো কারেক্ট। মড তুলে দিলে -1 থেকে +1, আর মড দিলে 0 থেকে 1, আর লেস দ্যান 0 না 100% সার্কিটে এটাই হয়। আর ক্রিটিক্যালি কাপলড সার্কিট একমাত্র থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না। আর নেভার পসিবল হচ্ছে কে মোর দেন 1। সো সার্কিটে কি দিয়েছিল তোমাকে, L1 L2 ভ্যালুগুলো দিয়ে দিয়েছিল, এম এর ভ্যালু সামহাউ কিছু করে বার করতে, আমি এক্স্যাক্টলি কোশ্চেনটা মনে নেই, এম এর ভ্যালু সামহাউ তুমি বের করেছিলে, L1 L2 এক্স্যাক্টলি কোশ্চেনে দেওয়া ছিল, তুমি জাস্ট পুট করে তুমি দেখবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। সো দিস সার্কিট, সো কে এর ভ্যালুটা একটা পার্টিকুলার পাবে, সেই কে এর ভ্যালুটা একটা রেঞ্জ দিয়ে দেবে তোমাকে। মানে কিরকম কোশ্চেনটা ছিল এক্স্যাক্টলি আমার মনে নেই, অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে নেই, আমি চেষ্টা করবো নেক্সট দিনের মধ্যে কোশ্চেনটা তৈরি করে নেওয়া বা খুঁজে নেওয়া। তবে একটা সার্কিটটা এরকম টাইপের ছিল, সামহাউ তোমাকে L1 আর L2 ওরা গিভেন, L1 L2 গিভেন ছিল, এম তুমি ফাইন্ড করবে ফর ইউজিং সাম ফর্মুলা, and there will be some option k greater than 0.75, k less than 0.3, k equals to 0.48, and k equals to 1, না এরকম সামথিং কিছু ছিল লাইক দ্যাট। তাহলে এইবার এই L1 L2 আর m এইগুলো তুমি যদি পুট করে ফেলো, সো L1 L2 রুট কে এম ইকুয়ালস টু, সো সামহাউ সামথিং তুমি একটা কে এর ভ্যালু পাবে, সেটা কি এইটার মধ্যে পড়ছে, এটার মধ্যে পড়ছে, এটার মধ্যে পড়ছে না, এটার মধ্যে, চারটের মধ্যে একটা কোনো একটা পার্টিকুলার হবে, জেনারেলি ইকুয়ালগুলো হয় না, 1 তো হবেই না, 1 তো কনফার্ম হবে না, বা দিয়ে দেবো আমরা। সো এই এ বি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ইট মে বি ক্যালকুলেট বাই ইউজিং দ্য ফর্মুলা, ওকে। সো এম ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার অফ L1 প্লাস L1 ইন্টু L2। সো এই হয়ে গেল তোমার পুরো টোটাল থিওরি। আর এর ম্যাথগুলো খুবই ইজি, এর ম্যাথগুলো খুবই ইজি, এতটাই ইজি মানে তোমরা জাস্ট দেখে দেখে অ্যান্সার করবে। একটা ম্যাথ আমি জাস্ট করিয়ে দিচ্ছি, ওয়েট করো, আর হার্ডলি 5 মিনিটস লাগবে আমাদের ক্লাসে আজকে, একটু ওয়েট করো, আমি ম্যাথটা একটা ট্রাই খুঁজে নিই। হুম
এরকম একটা ম্যাথ। সেলফ ইন্ডাকটেন্স গুলো দিয়ে দিয়েছে 2 হেনরি, 3 হেনরি, 6 হেনরি। মিউচুয়াল ইন্ডাকটেন্স অবভিয়াসলি। মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন 1 and 2 হেনরি, মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন 1 and 3 is 1 হেনরি, and mutual inductance between 3 and 2 will be minus 0.5 হেনরি। ওকে, অ্যাকচুয়ালি মাইনাস না, এটা প্লাসই ছিল। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট এল ই কিউ। এরকম ম্যাথ দেবে, ভেরি ইজি। নাও টেল মি হোয়াট উইল বি দ্য অ্যান্সার। এতটা ইজি ম্যাথ, জাস্ট তুমি ডট কনভেনশন, ক্রস কনভেনশন চেক করো। ঠিক আছে, 1 মিনিট টাইম নাও, 1-2 মিনিট টাইম নাও, নিয়ে টাইম ক্যালকুলেট করে আমাকে বলো। ভেরি ইজি ম্যাথ। এখানে ইলেকট্রিক্যাল কানেকশন আছে, দ্যাটস ওয়াই মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন 1 and 2 and 2 and 1 আর সেম। আমরা দুটোর ক্ষেত্রে ফর্মুলা জেনেছিলাম, এবার তিনটের ক্ষেত্রে কি হবে, জাস্ট ওই ফর্মুলাটাকে একটু মডিফাই করো। মানে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি, ইলেকট্রিক্যাল কানেকশন যদি থাকে, যে ফর্মুলাগুলো হয় L1 প্লাস L2 প্লাস মাইনাস 2m এরকম টাইপের হয়। সো প্লাস কখন হবে, যখন আমার যখন আমার পজিটিভ ম্যাগনেটিক ম্যাগনেটিজম থাকবে, মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকবে। আর নেগেটিভ হবে কখন হবে, যখন আমার নেগেটিভ হবে। নেগেটিভ কখন, পজিটিভ হবে কখন, কি করে বুঝবে? ডট কনভেনশনগুলো দেখে বুঝবে। So it is for 2 coil, and for 3 coil it should be some modified with some value. So L1 plus L2 plus L3 plus minus 2m 1 2 plus minus 2m 2 3 plus minus 2m 3 1, এই হচ্ছে ফর্মুলা হবে। ওকে, তখন এই যে ফর্মুলাটা এটাই। এবার প্লাস মাইনাসটা তোমরা একটু ডিফাইন করো, করে বসাও। প্লাস মাইনাস ডিফাইন করার টেকনিক আমি একটু পরে বলছি, তোমরা আগে ট্রাই করো। করছো তো ম্যাথটা? ওকে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো, যে কোনো একটা ওরিয়েন্টেশনে কারেন্ট ধরো, যে কোনো হোয়াট এভার ওরিয়েন্টেশন, সাপোজ উই আর টেকিং সাম ওরিয়েন্টেশন ইন দ্যাট ডাইরেকশন। ওকে, ইন দ্যাট ডাইরেকশন, ইন দ্যাট ডাইরেকশন, তাহলে এই ডাইরেকশন যদি ধরে নাও, সো ইট ইজ এই L1 and L2 উইল বি নেগেটিভ, and L3 also negative. So L2 L3 মিউচুয়ালি পজিটিভ। দেখো, L2 L3 মিউচুয়ালি পজিটিভ কেন? কারণ যেখান থেকে কারেন্ট আসছে তার উল্টো দিকে ডট রয়েছে। সিমিলারলি যেখান থেকে কারেন্ট আসছে তার উল্টো দিকে ডট রয়েছে। বাট L1 এর ক্ষেত্রে যেদিক দিয়ে কারেন্ট আসছে সেদিকেই ডট। সো L1 শুড বি পজিটিভ, L2 L3 শুড বি নেগেটিভ। তুমি যদি এই ওরিয়েন্টেশনের কারেন্ট ধরো, কেউ যদি উল্টো ওরিয়েন্টেশনে ধরো,
তাহলে উল্টোটা হবে, L2 L3 should be positive and L1 should be negative. Both case answer will be same. দুজনের ক্ষেত্রেই অ্যান্সার সেম হবে। হয়তো নেগেটিভ অ্যান্সার আসবে, বাট LEQ নেভার বি নেগেটিভ, সো ইট শুড বি মডিউলাস ভ্যালু। ওকে, ইট শুড হ্যাভ সাম মডিউলাস ভ্যালু। ওকে, এটা ট্রাই করো, আমি 1 মিনিটের মধ্যে আসছি। কখন করলো, খেয়াল করলেন না? তখন বলছিলাম না, ও বারবার যাচ্ছে। ঠিক আছে, এটা করে আর 5 মিনিট লাগবে। Okay, so L1 2, L3, sorry, L1 2, L2 3 and L3 will be 6, এই তিনটাতে অ্যাডিটিভ হবেই। এবার M12 will be negative, so minus 2 into 2. M23 will be positive. Why positive? Because they are individually positive. মানে L2 L3 এর মধ্যে একই দেখো রয়েছে, যেটা বললাম আর কি, তার জন্য তারা পজিটিভ হয়ে যাবে M2 M3 টা। M2 M3 যদি পজিটিভ হয়, so it will be 2 times of 0.5 and 3 1 also negative, 3 1 also negative, so minus 2 times of 3 1, that means 1. So এটা করে যা অ্যান্সার পাবে, it will be 5 plus 6, it will be 11, so 11 minus 4 plus 1 minus 2. So 11 minus 4 will be 7, plus 1 8, minus 2 6. So answer will be 6 Henry. Okay, এরকম ভেরি বেসিক নিউমেরিক্যালস এক্সামে আসে। আর কোফিশিয়েন্ট অফ কাপলিং দিয়েও ম্যাথ আসতে পারে, যেরকম বললাম আর কি। ঠিক আছে, জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। না পারার কিছু নেই, এগুলো পারবে। একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, এখানে তোমরা বাড়িতে ট্রাই করবে। একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, বাড়িতে ট্রাই করবে তোমরা। এক মিনিট দাঁড়াও, একটা হোমওয়ার্ক দিচ্ছি, ট্রাই করবে, একটু দাঁড়াও। ওকে, এটা একটা গেটের এক্সামে এসেছিল এই কোশ্চেনটা। সো ইট ইজ 50 হেনরি, ইউনিট আমি লিখছি না, বুঝে নিও। ইট ইজ 10 হেনরি, sorry, it is 20 Henry, sorry, it is 20 Henry, it is 20 Henry, and it is 60 Henry. These three are given and dot conventions are given like this way, এখানে ডট, এখানে ডট, আর এখানে হচ্ছে ডট দেওয়া আছে। ওকে, হ্যাঁ, এখানে এখানে ডট দেওয়া আছে। ওকে, সো M12 বলে দিয়েছে, M12 বলে দিয়েছে হচ্ছে 10, আচ্ছা, এটা 1, এটা 1, এটা 2, এটা 3। M13 বলে দিয়েছে it is 20 and M23 বলে দিয়েছে 12। ওকে, এই তিনটে ভ্যালু তোমাকে বলে দিয়েছে, আর এগুলোরও হেনরি ইউনিট। You have to find LEQ, okay, by using the same formula. ওকে, এটা ফাইন্ড করো, এটা সলভ করো, একইভাবেই হবে। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো।